মায়ের হাতের সব রান্নাই খুবই স্পেশাল, তবে আমার কাছে শুক্তোটা একটু বেশি স্পেশাল, কারণ শুক্তোটা খেতে আমি খুবই ভালোবাসি। মা সেদিন খুব শুক্তো রান্না করলো। শুক্তোর মধ্যে কী কী দিয়েছিল সেটাই তোমাদেরকে বলি। আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, গাজর, শিম, পেঁপে, রাঙা আলু, বেগুন, উচ্ছে, আরও অনেক কিছু। এগুলো ধুয়ে রাখার পরে মা কড়াইতে দিয়ে দিল বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিল। বড়িগুলো লাল লাল করে ভাজার পরে মা সেই বড়িগুলোকে তুলে নিল। এরপরে কড়াইতে দিয়ে দিল কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিল সামান্য লবণ। লবণ দিয়ে আরেকবার মা আলুগুলোকে নাড়াচাড়া করে নিল। আলুগুলো লাল লাল করে ভাজার পরে মা এবার কড়াইতে দিয়ে দিল উচ্ছে, যেটা ছাড়া শুক্তো অসম্পূর্ণ। উচ্ছের মধ্যেও দিয়ে দিল সামান্য লবণ। উচ্ছেগুলো ভালো করে ভাজার পরে মা উচ্ছেগুলোকেও তুলে নিল। এরপর কড়াইতে দিয়ে দিল বেগুন দেওয়ার পর দিয়ে দিল শিম ও সামান্য লবণ। বেগুন আর শিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সেগুলোকেও তুলে নিল। এরপরে কড়াইতে দিল পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দিল কেটে রাখা মিষ্টি আলু, পেঁপে, গাজর এবং সজনে ডাঁটা আর কাঁচকলা। তার মধ্যেও দিয়ে দিল সামান্য লবণ, দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিল। আর তার সাথে দিল সামান্য হলুদ, যাতে সবজিগুলো একটু কালারফুল থাকে। সবজিগুলো ভাজা হয়ে গেলে মা দিয়ে দিল সামান্য আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে দিয়ে দিল ধনে ও জিরে গুঁড়ো মশলা, যেটা হলো সানরাইজের। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে মা দিয়ে দিল জল। জল দেওয়ার পরে আবারও দিয়ে দিল লবণ। এরপরে ভেজানো বাদাম, কাজু বাদাম ও সর্ষে বেটে নিল। সর্ষে, কাজু বাদাম ও ভেজানো বাদাম বাটা সম্পূর্ণ হয়ে গেলে ঝোলের মধ্যে সেই ভেজানো বাদাম, সর্ষে বাটা ও কাজু বাদাম বাটা দিয়ে দিল, আর তার সঙ্গে দিল বড়িগুলো। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। এরপরে দিয়ে দিল আমুল মিল্ক।
আমুল মিল্ক দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিল। তার সঙ্গে দিয়ে দিল সামান্য চিনি। শুক্তো তৈরি।